यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा, क्योंकि पुलिस से भी डर है। বাংলার মুখ্যমন্ত্রী যখন আধার কার্ড ইস্যুতে সুর চড়াচ্ছেন, তখন সন্দেশখালী ঘুরছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। জাতীয় এসসি কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশনের প্রধানের গলাতেও বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষের সওয়াল। দিনভর সন্দেশখালী ঘুরে মহিলাদের ওপর হওয়া নির্যাতনের গুরুত্ব উপলব্ধি করে আঁতকে উঠলেন রেখা শর্মা। এ যাবৎকাল পুলিশের কাছে যে অভিযোগ নিয়ে গেলেও কাজ হয়নি, সেই অভিযোগ মহিলা কমিশনের প্রধানের কাছে করলেন অসহায় মহিলারা। তাদের কার্যত অভিযোগ, পুলিশের ভয়ে তারা নির্যাতিত হয়েও চুপ করে আছেন। হেনস্থা ধর্ষণের পর সন্দেশখালীর মহিলাদের ছেড়ে দেওয়া হতো। এভাবেই মহিলা কমিশনের চেয়ারম্যানকে কাছে পেয়ে দুর্দশার কথা উগড়ে দেন সন্দেশখালীর মহিলারা। हुआ है, 2 रेप के मैंने खुद ने सुने हैं। रेप का अभी कंप्लेंट कराई है, अभी कराई है। महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं, जो रेप भी हो। और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है, क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या। यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या। ये आप समझिए कि बहुत बुरी हालत है। महिलाएं मेरे सामने रोई हैं। आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ। সন্দেশখালীর অবস্থা খুব খারাপ ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। খানিকটা একই সুর শোনা গিয়েছিল জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের গলাতেও। তার সুপারিশ রাষ্ট্রপতি শাসনের, আর এসসি কমিশনের উদ্যোগী হতেই কি ভয় পায় শাসক দল, তারপরেই কি গ্রেপ্তার শিবু হাজরা। সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের মুখে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ ফিরতেই মুখ্যমন্ত্রী বলছেন প্রশাসনকে কাজ করতে দিন। যিনি রবিবারই বলেছিলেন মহিলাদের উপর অত্যাচারের কোনো অভিযোগ জমা পড়েনি, পুলিশকে সুমোটো কেস করতে বলেছেন তিনি। 24 ঘন্টা পার হতেই অন্য সুর মুখ্যমন্ত্রীর গলায়, বলছে বিরোধী শিবির। তার প্রশাসনে ভরসা রেখে নাম না করে ফের একবার বিজেপিকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার নবান্নে ঠিক কি বলেন মুখ্যমন্ত্রী? যেখানে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে, ওদের স্বাধীনতা দিন, ওরা ওদের মতো কাজ করছে, ওরা করবে, আইনের পথে চলবে। আমি আপনাদের আগেও বলে দিয়েছি, পুলিশ কমিশনার নিজেও বলে দিয়েছে, আর আমরা গভর্নমেন্ট থেকে ক্যাম্পও করে দিয়েছি। যার জমির কোনো প্রবলেম থাকলে তারা এসে জানান, এবং যাদের প্রবলেম হয়েছে আমরা এগুলোকে সলভ করে দেবো। আর যারা সলভ করতে পারে না, শুধু গল্ফ খেলার নাম করে মাঠে নামে, যারা গল্ফ খেলতে পারে তাদের আমি শ্রদ্ধা করি। এরা খেলতে পারে না, কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে, তাদের আমি সমর্থন করি না। ওয়াকিবহাল মহল বলছে সন্দেশখালীর গুরুত্ব রাজ্যের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে। ছুটে এসেছে জাতীয় এসসি কমিশন, জাতীয় মহিলা কমিশন। তারপরেও বিষয়কে লঘু না করে কেন দেখাতে চাইছে বাংলা সরকার, প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন বিরোধী ইন্ধনকে কাঠগড়ায় তুলে লঘু করার চেষ্টা করছে শাসক দল? মহিলারা তো প্রথম থেকেই বলছেন পুলিশ অভিযোগ না নিয়ে উল্টে অভিযুক্তদের কাছে পাঠিয়ে দিত, অর্থাৎ শিবু হাজরা, উত্তম সর্দারদের কাছে নিগৃহীতাদের পাঠিয়ে দিত পুলিশ। তাহলে অভিযোগ জমা পড়বে কি করে, এটা কি বুঝতে পারছে প্রশাসন? পুলিশরাই বলেছে যে আমরা জানি না, তোমরা শিবু হাজরার কাছে যাও। 6-7 মাস আগে পুলিশ এর মধ্যে আপনার বয়ান নিয়েছে না, কোনো কিছু নেই, কিন্তু পুলিশ কোনো কিছুই বলতো না। যখন এফআইআর জমা দিই, নেয় না, এফআইআর জমা নিয়ে সেটা নষ্ট করে দিয়ে বলে যে ওনাদের বিরুদ্ধে, শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে যাই, আমাদের কোনো অভিযোগ নেয় না থানায়। আমরা এই যে কদিন আন্দোলন করছি, আমাদের থানায় ঢুকতেই দিচ্ছে না, ধাক্কা মেরে আমাদেরকে বের করে দিচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে যখন আমরা গেছি তখন আমাদের বের করে দেওয়া হয়েছে। যখন আমরা অভিযোগ নিয়ে গেছি, পুলিশ প্রশাসন আমাদের কোনো কথা গ্রাহ্য করেনি। স্বামীকে মেরে পুঁতে দেব, কি সাদা থান ধরিয়ে দেব, এইসব বলতো। কি ধরনের প্রস্তাব দিত বলতো হয়তো রাত কাটাতে হবে, কি কথা শুনছো না তো স্বামী পাওয়া যাবে না, এইসব বলতো। ধর দেখি, মানে আপনাকেও এই ধরনের কথা বলেছে? হ্যাঁ বলেছে, সবাইকে বল। মুখ্যমন্ত্রীর দাবি মেনে প্রশাসন কাজ করলেও কি বিহিত হবে মহিলাদের উপর হওয়া অত্যাচার? নিরপেক্ষ হয়ে প্রথম থেকেই সক্রিয়তা দেখালে আজ হয়তো জাতীয় এসসি কমিশন, জাতীয় মহিলা কমিশন ছুটে আসতো না। ফের সেই একই প্রশ্ন। এখন দেখা যাক সন্দেশকালীন নিগৃহীতাদের চোখের জল কবে শুকায়। ক্যালকাটা নিউজ।